হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম জব থেকে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখান থেকে কিন্তু কিছু শূন্যপদে প্রকাশিত হয়েছে। তো আজকে কিন্তু আমরা দেখে নেবো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলি শূন্যপদ আছে, আবেদন মূল্য কি আছে, আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশটি এবার দেখে নেবো এবং তোমাদের সাথে রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস আলোচনা করে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে, অর্থাৎ সিআইএসএফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। তো চলো এবার আমরা দেখে নেবো এই রিক্রুটমেন্ট নোটিশে কী বলেছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড from eligible male Indian citizen for filling up the temporary post of constable, driver and constable, driver cum pump operator, driver for fire service in Central Industrial Security Force in the pay level 3 in pay matrix 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। বলছে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরাই তোমরা আবেদন করতে পারবে এই পোস্টগুলির জন্য। সেই পোস্টগুলি হচ্ছে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, ড্রাইভার অ্যান্ড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এই পোস্টগুলির ক্ষেত্রে পে ম্যাট্রিক্স 3 অনুসারে কিন্তু 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এটা বলছে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, শুধুমাত্র কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করবে। তারপরে পয়েন্টে বলছে রিক্রুটমেন্ট প্রসেস কনসিস্ট ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট পিইটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, রিটেন এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন হুইচ উইল বি শিডিউল অ্যান্ড কন্ডাক্টেড। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে কিন্তু পিইটি হবে, তারপরে পিএসটি, তারপরে ডকুমেন্টেশন অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ট্রেড টেস্ট হবে, রিটেন এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন, এগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি কিন্তু চলবে। এবং রিটেন এক্সামিনেশন আন্ডার ওএমআর কম্পিউটার বেস টেস্ট সিবিটি, অর্থাৎ ওএমআরও হতে পারে সিবিটিও হতে পারে। তো এখন কিন্তু সমস্ত পরীক্ষা সিবিটি হয়। এখানে আমরা এবার দেখে নেব কোন পোস্টে কতগুলি শূন্যপদ আছে। ঠিক আছে, কনস্টেবল, ড্রাইভার, ডিরেক্ট। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 845টি শূন্যপদ আছে। তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 344টি, এসসির জন্য 126টি, এসটির জন্য 63টি, ওবিসির জন্য 228টি, ইডব্লিউএস এর জন্য 84টি এবং ইএসএম এর জন্য 85টি। টোটাল 884টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তারপরে আছে কনস্টেবল, ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টের জন্য 279টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে 116টি ইউআর ক্যাটাগরির জন্য, এসসির জন্য 41টি, এসটির জন্য 20টি, ওবিসির জন্য 75টি, ইডব্লিউএস এর জন্য 27টি এবং ইএসএম এর জন্য 28টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল কিন্তু 1124টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে দুটি ক্যাটাগরি পোস্ট মিলে 460টি ইউআর ক্যাটাগরির জন্য, এসসির জন্য 167টি, এসটির জন্য 83টি, ওবিসির জন্য 303টি, ইডব্লিউএস এর জন্য 111টি এবং ইএসএম এর জন্য কিন্তু তোমাদের 113টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবার আমরা এজ ক্রাইটেরিয়া সম্পর্কে জেনে নেব। এখানে বলছে বিটুইন 21 to 27 ইয়ার দি ক্রিটিক্যাল কাট অফ ডেট for determining age limit will be the closing date for receipt of online application from the candidate 4/3/2025। অর্থাৎ 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের 4/3/2025 অনুসারে। অর্থাৎ যেদিন তোমরা অনলাইনে লাস্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টটি তোমরা ডাউনলোড করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি করতে পারবে, সেদিনের পর্যন্ত কিন্তু তোমাদের সেই দিন অনুসারে এজ লিমিট কিন্তু এখানে ধরা হয়েছে 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে বলেছে in additional to the above, upper age is further relaxable by 5 years in respect of SC/ST and 3 years in respect of OBC candidate as per government orders issue from time to time। অর্থাৎ তোমাদের কিন্তু SC/ST হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে এবং OBC হলে কিন্তু তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে এই পোস্টে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলছে দি ক্যান্ডিডেট
should have passed matriculation or equivalent exam qualification from a recognized board। অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু থাকা জরুরি। তোমরা দেখতে পাচ্ছ দি ক্যান্ডিডেট শুড হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইন দি ফলোয়িং টাইপ ভেহিকেল: হেভি মোটর ভেহিকেল অর ট্রান্সপোর্ট ভেহিকেল, লাইট মোটর ভেহিকেল, মোটর সাইকেল উইথ গিয়ার। এই সমস্ত লাইসেন্স থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এবং 167 cm কিন্তু তোমাদের এখানে হাইট হতে হবে এবং চেস্ট 80 cm হতে হবে, ফুলিয়ে কিন্তু 5 cm দেখাতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু অনলাইনেই হবে এবং তোমাদের যেই স্টেটের থেকে রিক্রুটমেন্টই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলকাতাও তোমাদের আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলও কিন্তু আছে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে কি বলেছে আমরা দেখবো। বলেছে অ্যাপ্লিকেশন ফি ইজ 100 from your EWS and OBC candidate will be charged. Candidate belonging to SC, ST, ESM eligible for reservation are exempted from payment of fee। অর্থাৎ তোমরা কিন্তু ইউআর ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে এবং SC, ST, ESM ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট তোমাদের করতে হবে না অ্যাপ্লিকেশনের জন্য। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও।